আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে ভালো লাগে যখন জানতে পারি যে আমি ভিসা করা থেকে শুরু করে বিমান টিকিট, তারপর হচ্ছে আপনার ইমিগ্রেশন পেপার, তারপর হচ্ছে আপনার হোটেল রিজার্ভেশন সহ এক কথায় যাবতীয় কার্যক্রম করার পর যখন ফ্যামিলি ভিসায় তার ওয়াইফ এবং তার বাচ্চা যাওয়ার জন্য সর্বশেষ প্রস্তুতি শেষ করে যখন ইমিগ্রেশন পার হয়ে বিমানে ওঠার অপেক্ষায় থাকে, আর তখন আমাকে বলে ভাইয়া কোনো অসুবিধা হয়নি, আলহামদুলিল্লাহ আমরা বিমানে ওঠার অপেক্ষায় আছি। আজকে তাদের ফ্লাইট, অর্থাৎ যেই লোকটি মালয়েশিয়া প্রবাসে থাকে সেই লোকটি তার স্ত্রী এবং সন্তানের নেয়ার জন্য আমার সাথে যোগাযোগ করে এবং আমি তাকে স্বল্প খরচে, শুধু লিগাল খরচ, এক কথায় লিগাল খরচ যেটা, জাস্ট ওইটা নিয়েই তাদের আবেদনের কার্যক্রম শুরু করি এবং সেই আবেদনের কার্যক্রম শেষ করার পর তারা ভিসা পায়, তাদের টিকিট করে দিই, হোটেল রিজার্ভেশন করে দিই, ইমিগ্রেশন পেপার রেডি করে দিই, এক কথায় A to Z যত ধরনের কাগজ লাগতে পারে সমস্ত কাগজ তাদের সাথে দিয়ে দিই। এবং সেই ফাইলটা যখন শো করে ইমিগ্রেশনে, তখন তারা বলে যে না, সব কিছু ওকে আছে, সব কিছু লিগাল, সব কিছু ঠিক আছে। যোগাযোগবিহীন, অনেকে বলে যে ট্যুরিস্ট ভিসায় যেতে গেলে যোগাযোগের প্রয়োজন হয়, ইমিগ্রেশনে আটকায়। হ্যাঁ, আপনাকে তো ইমিগ্রেশনে আটকাবে যদি আপনার উদ্দেশ্য থাকে আপনি থেকে যাবেন, এরকম ধরনের উদ্দেশ্য থাকে, বা আপনি যদি এরকম বুঝান যে আমি ওখানে গিয়ে থেকে যাব, বা আপনার দেখে যদি ওরকম মনে হয় যে আপনি থেকে যাবেন, তাহলে তো আপনাকে ঠেকাবেই। তো এই ক্ষেত্রে এনার সাথে এনার বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা আছে, মহিলা মানুষ। তো সব মিলিয়ে ইমিগ্রেশনে তেমন কোনো প্রশ্ন করে নাই, কাগজপত্র দেখে সুন্দরভাবে তাদেরকে ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। তারা আশা করছি এখন বাজে 12টা 26, হয়তো 4 মিনিট পরেই উড়াল দিবে মালয়েশিয়ার উদ্দেশ্যে। যারা তাদের ফ্যামিলি নিয়ে যেতে চান বিভিন্ন দেশে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসায়, যারা তাদের বাড়িওয়ালাকে, মা বাবাকে অথবা নিজের সন্তানকে যে দেশে কর্মরত আছে সেই দেশের থেকে ঘুরে নিয়ে আসবেন, তো তাদেরকেই যোগাযোগ করতে বলছি আমাদের সাথে। আমরা সুন্দরভাবে যোগাযোগ করলে ইনশাল্লাহ একদম লিগাল পন্থায়, লিগাল যে টাকা খরচ হবে সেই টাকায় আপনাদের এই আবেদনগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আসলে ভালো লাগে যখন বলে ভাইয়া কোনো সমস্যা হয়নি, আমরা বিমানে ওঠার জন্য অপেক্ষায় আছি, হয়তো আর 3 থেকে 4 মিনিট পরেই এই বিমানটি উড়াল দেবে। শুকরিয়া আদায় করছি মহান রবের কাছে যে এইভাবে একটা একটা করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এরকম কাজ এর আগেও করেছি, শুকরিয়া আদায় করছি। বিমান টিকিট করা থেকে শুরু করে বিমান টিকিটের তারিখ পরিবর্তন, পাসপোর্টের আবেদন সহ সমস্ত কাজ এই মহিলার বা আমার বন্ধুর ওয়াইফের আমরা করে দিয়েছি। আপনারা হয়তো অনেকেই চিনবেন, এনার বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কুমিরাদহ গ্রাম, অর্থাৎ বিশ্বাস বিল্ডার্সের পিছন সাইডে, বিশ্বাস বিল্ডার্সের যে ভবন সেই ভবনের পিছন সাইডে মূলত তাদের বাড়ি। ইচ্ছা করলে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। বিশেষ করে এই মানুষটি থাকে আপনার হচ্ছে পেনাংয়ে। তো পেনাং শহরেই যাচ্ছে ট্যুরিস্ট ভিসায়, তাদের সাক্ষাৎ হবে দীর্ঘদিন পরে, আলহামদুলিল্লাহ। এটা মানে মনে হলেও ভালো লাগছে। আর বিশেষ করে যখন বলে যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা সব শেষ করে আমরা বিমানের জন্য অপেক্ষায় আছি, হয়তো কিছুক্ষণের মধ্যে বিমান ছেড়ে দেবে, তখন আসলে ভালো লাগে। আর এই ভালো লাগার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা, আবারও বলছি, যারা কাজ করাতে চান, অর্থের নিরাপত্তা সহ সমস্ত ধরনের ডকুমেন্ট লিগাল সহ আমরা সুন্দরভাবে আপনাদের এই ভিসা প্রসেসিং করে দেব, আমাদের সাথে যোগাযোগ করবেন। দরকার হলে আরও কিছু লোকের কথা বলি, এই যে এর আগে কিছুদিন আগে সিঙ্গাপুর গেল, হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে হচ্ছে আপনার যে কি বলে নেপাল, এই যে দেশগুলো ঘুরে আসছে বিপুলের ভাই পাওনের ভাই বিপুল। এনার বাড়ি হচ্ছে বাড়াইহুদা, শৈলকুপা, অর্থাৎ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার
বাড়িহুদা গ্রামে তাদের বসবাস। অর্থাৎ পাওন ভাইয়ের ভাই হলো বিপুল ভাই, অনেকেই হয়তো চিনবেন। তার স্ত্রী সন্তান নিয়ে সেও কিন্তু ঘুরে এসেছে আমাদের এখান থেকে ভিসা করে। তো আলহামদুলিল্লাহ, আবারও বলছি, আপনাদের কষ্ট অর্জিত টাকা নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো আশা করছি আপনাদের কাজগুলো খুব সুন্দরভাবে করে দিব। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, আপনাদের সহযোগিতা ভালোবাসাই এগিয়ে চলেছে এই শাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেল সার্ভিস। আমি স্থানটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর বাজার মেইন রোড সংলগ্ন রোকেয়া আক্তার কমপ্লেক্সের 3 তলার নিচতলায়, একদম রাস্তার সাথে আমাদের দোকানটি বা আমাদের অফিসটি, যেটাই বলেন আপনি। তো আপনারা আসবেন, দেখবেন, আমাদের সাথে কথা বলবেন এবং দোয়া করবেন। কাজ দেন আর না দেন, দোয়াটা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর অশেষ রহমতে এগিয়ে চলেছি, এগিয়ে যাব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওটি। আর যারা চান যে এই খবরটি আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে যাক, তারা বিশেষ করে একটা লাইক দিয়ে দিবেন, একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।